আজকে আমরা পড়ে শোনাব শাহরিয়ার কবির এর বই বহুরূপীর পঞ্চম পর্ব। পর্ব ৫, বড়দির বিয়ের প্রস্তাব। চট্টগ্রাম থেকে সাইফের ফেরার কথা ছিল রাতে। কাজ শেষ হয়ে যাওয়ায় সকালেই ফিরে এসেছে। বাড়িতে আসতেই বাবা বললেন, আর ১ ঘন্টা আগে এলে সবার সঙ্গে পিকনিকে যেতে পারতি। সবার সঙ্গে মানে? পিকনিকে যাওয়ার কথা সাইফ কিছু জানত না। ও বাড়ির সবাই ফি বছর পিকনিকে যায়, এবার আমাদেরও নেমন্তন্ন করেছে। শুনে সাইফের মন খারাপ হলো। ওকে বাদ দিয়ে সবাই পিকনিকে গেছে, এটা ঠিক পছন্দ হচ্ছিল না ওর। বাবা বললেন, তোর ছাত্রীর রেজাল্ট শুনেছিস? জাহানারা 2nd ক্লাস 3rd হয়েছে। বাবার কথা শুনে সাইফের চেহারা উজ্জ্বল হলো। জাহানারা পরীক্ষায় ভালো করবে জানত, এতটা ভালো আশা করেনি। বাবা আর চোখে সাইফকে দেখছিলেন। হাসি চেপে খবরের কাগজের আড়ালে মুখ ঢেকে বললেন, জয়দেবপুর এখান থেকে এমন কিছু দূর নয়। বাসে বড়জোর ঘন্টা 2 লাগবে, ট্রেনে আরো কম লাগে। সাইফ একটু অবাক হয়ে বলল, তুমি কি আমাকে এখন জয়দেবপুর যেতে বলছো বাবা? বাবা নির্লিপ্ত গলায় জবাব দিলেন, গেলে ক্ষতি কি? বাড়িতে থাকলে হোটেলে গিয়ে খেতে হবে। তোর মা শুধু 2 জনের খাবার রেখে গেছে। মনে মনে খুশি হলেও সাইফ সেটা প্রকাশ করল না। বলল, আমি সেলিমদের বাসায় যাচ্ছি, ওর গাড়ি পেলে যাব। এতক্ষণ ট্রেন জার্নি করে এসেছি, আবার বাসে ধকল পোষাবে না। সেলিমদের বাড়ি এসে ওকে পেল না। সাইফের তখন মনে হলো, বাসে 2 ঘন্টা জার্নি, এমন আর কঠিন কি কাজ? গুলিস্তান থেকে উঠে বসল জয়দেবপুরের বাসে। সাইফের ভাগ্য ভালো বলতে হবে। বাস ওকে 1.5 ঘন্টায় জয়দেবপুর পৌঁছে দিল। বাস থেকে নেমে রাজবাড়ির দিকে যেতেই ও জাহানারাকে দেখতে পেল। পিকনিকের হইচই থেকে বেশ দূরে শালগাছের নিচে হাঁটছে। ছহানি লোকজনদের ভেতর জাহানারাই সাইফের বেশি পরিচিত, তাই সে ওই দিকেই গেল। জাহানারা সাইফকে দেখে খুব অবাক হলো, বলল, সাইফ ভাই আপনি? মৃদু হেসে সাইফ বলল, বাবার কাছে তোমার পাশের খবর পেলাম, ভাবলাম অভিনন্দন জানানো দরকার। লাজুক হেসে জাহানারা বলল, এর জন্য কষ্ট করে এতটা পথ এলেন? তাছাড়া বাবা আরো একটা কথা বলেছেন, রাতে আসবো বলে মা বাড়িতে আমার খাবার রেখে যাননি। বাবা বললেন, হয় পিকনিকে যেতে হবে, নয় হোটেলে গিয়ে খেতে হবে। তুমি বোধহয় জানো না, হোটেলের খাবার আমি পছন্দ করি না। জাহানারা বলল, ভালো করেছেন, চলুন ওদিকে যাই। ওদিকে হইচই বেশি দেখে তুমিই তো এখানে চলে এসেছো, আমাকে আবার ওদিকে নিতে চাইছো কেন? ভূপালী জেঠিমার আজগুবি গপ্প শোনার জন্য? জাহানারা হেসে বলল, জেঠিমার শরীর খারাপ, আসেননি। আপনি ওর খবর পেলেন কোথায়? জানো না বুঝি? তোমাদের বাড়িতে আমার কম করে হলেও গোটা 5 গুপ্তচর আছে, ওদের কাছে সব খবর পাই। এরপর সাইফ আর জাহানারা শালবনে বসে ঘন্টা 2 অনেক কথা বলল। ছোটদের মতে সেগুলি জরুরি আর প্রাইভেট হলেও আসলে তেমন জরুরি বা প্রাইভেট কিছুই ছিল না। শেষ দুপুরে খাওয়ার সময় সাইফকে দেখে সবাই খুব খুশি। ইতু লক্ষ্য করল, বড়দির চেহারায় রাগী ভাবটা একেবারেই নেই। সবার সঙ্গে হেসে কথা বলছে। খেতে বসে ডাক্তারদের নিয়ে মজার মজার গল্প বলে সবাইকে হাসিয়ে মারল বড়দি। ফেরার পথে ছোটন ইতুরা সবাই স্বীকার করল, আগে কোনো পিকনিকে এত মজা হয়নি। রিমকি সিমকিও বলল, ওদের নবরায় লেনের বাড়ির পিকনিকে এর সিকিভাগ মজাও হতো না। পরদিন মির্জা এহতেশাম এলো দুপুরের ঠিক পরে। বেবি আইসক্রিম থেকে অর্ডার দিয়ে বানিয়েছে চমৎকার ফুলেল নকশা করা লাল চেরি বসানো মস্ত বড় 2টো আইসক্রিম কেক। ছোটনরা জীবনেও এত মজার আইসক্রিম খায়নি। আইসক্রিম খেতে খেতে ওরা শুনল এহতেশাম ভাইয়া ওদের সবাইকে নাজে সিনেমা দেখাতে নিয়ে যাবে। জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ বইটা ইতুর পড়া ছিল। সেই বইয়ের ছবি শুনে ভীষণ রোমাঞ্চিত হলো ওরা। মির্জা এহতেশাম টিকিট কেটেই এনেছিল। বর্দি থেকে শুরু করে রন্টু ঝন্টু পর্যন্ত সব মিলিয়ে 10 জন। বর্দা মেজদা বয়সে বর্দির চেয়ে বড় বলে ওরা ডার দেখিয়ে গেল না। বর্দা অবশ্য বলল, ছবিটা ওর দেখা। ওরা না যাওয়াতে ছোটন ইতুরা খুশিই হলো। আরো খুশি হতো ছোটদি তাকে রেখে যেতে পারলে। অসভ্যের মতো ও যেভাবে হেসে হেসে এহতেশাম ভাইয়ার সঙ্গে কথা বলছিল, মনে হচ্ছিল ও বর্দি হয়ে গেছে। ওরা খুব ভালো করেই জানে বর্দির পাশের জন্য এহতেশাম ভাইয়া সবাইকে ছবি দেখাচ্ছে, অথচ বেচারাকে ছোটদি 1 মুহূর্তের জন্য বর্দির কাছে ঘেঁষতে দিচ্ছে না।
তবে বড়দি খুব সেজেছে। এহতেশাম ভাইয়া ওর জন্য গোলাপি রঙের যে জামদানি শাড়িটা এনেছে ওইটাই পরেছে। মেজ জেঠিমা ওর কানে ছোট্ট দুটো সোনার ফুল আর গলায় এক চিলতে হার পরিয়ে দিয়েছেন। তাতেই বড়দিকে পরীর মতো লাগছিল। ছোটদা ঠাট্টা করে বলল, বড়দি, তোকে নতুন বউয়ের মতো লাগছে। অন্য সময় হলে বড়দি নিশ্চয় একটা কড়া ধমক লাগাতো, অথচ ইতু লক্ষ্য করল ছোটদাকে কিচ্ছু না বলে বড়দি শুধু লাজুক হাসল। রহস্যটা বোঝা গেল রাতে। ভূপালী জেঠিমা মাঝপথে ওর গল্প বলার আসর ভেঙে দিয়ে বললেন, ছোটরা এবার নিচে গিয়ে খেলা করুক, আমরা বড়রা কিছু জরুরি কথা বলবো। সেদিন রিমকি সিমকিরা আসেনি। ছোটনরা ভূপালী জেঠিমার ঘর থেকে বেরিয়ে আর নিচে গেল না। বড়দের জরুরি কথাটা শোনা ওদের জন্যও জরুরি হয়ে পড়েছিল। মেজদি ছোটদি নিচে চলে যেতেই ওরা আড়াল থেকে বেরিয়ে এসে ভূপালী জেঠিমার দরজায় কান পাতল। দিদাকে বলতে শুনল, ছেলে তো খুবই ভালো রাঙা বউ। ভালো বলে ভালো। পান চিবোতে চিবোতে ভূপালী জেঠিমা বললেন, আমাদের খানদান তো আপনি ভালো করে জানেন চাচি যান। মির্জা এহতেশাম চাচা জানের এক লৌটা বেটা আছে, ব্যবসাপাতি সব ও পাবে। কত দিলদরাজ লাড়কা, আপনারা তো দেখেছেন। ওর সঙ্গে বিয়ে হলে জাহানারা বিটিয়া বহুত সুখ পাবে। বড় ফুপি বললেন, জাহানারাকে একবার জিজ্ঞেস করলে ভালো হতো না? দিদা শক্ত গলায় বললেন, তোমার বিয়ের সময় কি আমরা তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম আকিকুন্নেসা? শুকনো গলায় বড় ফুপি বললেন, তখনকার কথা আলাদা। তাছাড়া জানো ডাক্তারি পাশ করেছে, বুদ্ধিশুদ্ধি আছে। ওর থাকলেও তোমার বুদ্ধিশুদ্ধি একেবারেই লোপ পেয়েছে বলে মনে হচ্ছে বাছা। এবাড়ির সব বিয়ে মুরব্বীরা ঠিক করেন। ভূপালী জেঠিমা বললেন, চাচি যান, বেয়াদবি মাফ করবেন। জাহানারা বিটিয়াকে পুজ করতে ঝামেলা কোথায়? আমার তো মনে হয় ও এহতেশামকে পছন্দ করে। আজ দেখলেন না সিনেমায় যাওয়ার সময় কিরকম সাজলো? জিজ্ঞেস করতে হলে মেজ বউ করুক, গম্ভীর মুখে দিদা বললেন। ওকে বলে দিও উত্তরটা যেন হ্যাঁ হয়। যা বোঝার বুঝে নিয়ে আসর ভাঙার আগেই কেটে পড়ল ছোটনরা। ইতুর মা নিচে ওদের ভাত বেড়ে নিয়ে অপেক্ষা করছিলেন। ঝটপট খাওয়া সেরে ওরা চলে এলো ওদের চিলেকোঠার ঘরে। মিতু বলল, শিগগিরই আমরা তাহলে একটা বিয়ে খেতে যাচ্ছি। ছোটন বলল, আমার মনে হয় বড়দি সাইফ ভাইকে পছন্দ করেন। ইতু মাথা নাড়ল, আমার মনে হয় না। সাইফ ভাই বড়দির টিচার। ওর সঙ্গে হেসে দুটো কথা বলা মানে ওকে পছন্দ করা নয়। বরং আজ সিনেমায় যাওয়ার আগে ছোটদা যেভাবে এহতেশাম ভাইয়ার সঙ্গে কথা বলে বড়দির সঙ্গে ঠাট্টা করছিল, বড়দি তো কিছুই বলল না। ঝন্টু বলল, তোর কি মনে হয় বড়দি সত্যি সত্যি এহতেশাম ভাইয়াকে পছন্দ করে? ইতু মাথা নেড়ে সায় জানালো। ছোটন তবু বলল, বড়দির সঙ্গে সাইফ ভাইয়ের বিয়ে হলে ভালো হতো। ও ভাবছিল রিমকিদের কথা। সাইফ ভাইয়ের সঙ্গে বড়দির বিয়ে হলে রিমকিদের সঙ্গে মেলামেশার জন্য কেউ ওদের বারণ করতে পারবে না। মিতুর পছন্দ মির্জা এহতেশামকে। বলল, এহতেশাম ভাইয়েরা কি বড় লোক দেখেছিস? আমার তো মনে হয় বড়দির জন্য সাইফ ভাইয়ের চেয়ে এহতেশাম ভাইয়াই বেশি ভালো হবে। কেন, খাওয়াই বলে? ফোড়ন কাটল ইতু। খেতে একটু বেশি পছন্দ করে মিতু, কিন্তু এ নিয়ে কিছু বলাটা ও মোটেই পছন্দ করে না। ইতুর কথা শুনে বিরক্ত হলো। কেউ কাউকে খাওয়ালে বুঝি দোষ হয়ে যায়? খাওয়ানোর ভেতর যদি মতলব থাকে সেটা নিশ্চয় দোষের ব্যাপার। বড়দির সঙ্গে কার বিয়ে হলে ভালো হয় এ নিয়ে ওদের ভেতর অনেক কথা হলো। দল ভারী মির্জা এহতেশামের সমর্থকের। সাইফের পক্ষে ছিল ছোটন আর ইতু। শেষে মিতু নিরপেক্ষ হয়ে গেল, বলল, যার সঙ্গে হোক বিয়েটা শিগগির হওয়া দরকার। ছোটন আর ইতু ভেবেছিল মির্জা এহতেশামের সঙ্গে বিয়ের ব্যাপারে বড়দি নিশ্চয় আপত্তি করবে। মেজ জেঠিমা যখন এ ব্যাপারে বড়দির কাছে জানতে গেল, সুবোধ বালিকার মতো বড়দি বলল, কাকে বিয়ে করব এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমরা যা ভালো মনে করো করবে। আমার ইচ্ছা ইন্টার্নশিপটা শেষ করে বিয়ে করা। তার মানে তো আরো 2 বছর। তাতে কি, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। আমাকে নিশ্চয়ই তোমরা বোঝা ভাবছ না। ছি জানো, তোকে কেন বোঝা ভাবতে যাব? বড়বু বেঁচে থাকলে। কথা শেষ না করে মেজ জেঠিমা চোখে আঁচল চাপা দিলেন। বড়দি মেজ জেঠিমার বুকে মাথা রেখে বলল, তোমরা কি কোনোদিন টের পেতে দিয়েছ আমার যে মা নেই? একথা শুনে ডুকরে কেঁদে উঠলেন মেজ জেঠিমা। আড়ে পাতার দল সরে গেল দরজার আড়াল থেকে।
মির্জা এহতেশাম যখন শুনল ওকে বিয়ের ব্যাপারে বড়দির আপত্তি নেই, তখন প্রায় প্রতিদিন আসতে লাগলো ইতুদের বাসায়। প্রথম দিকে বড়দা একটু দূরে সরে থাকছিল বয়সে বড়দির বড় বলে। কদিন পর লুকিয়ে আলাদা করে বড়দা আর ছোটকাকে ছবি দেখিয়ে এহতেশাম ওদেরও পটিয়ে ফেলল। ছোটরা তো এমন সব উপহার পেতে লাগলো যেগুলো ছিল ওদের স্বপ্নের জগতে। স্ট্যাম্প অ্যালবামের সঙ্গে রাশি রাশি স্ট্যাম্প, কয়েন অ্যালবামের সঙ্গে নানা দেশের কয়েন, কয়েক রকম গেমস, ইতুর জন্য দেব সাহিত্য কুটিরের পুজো বার্ষিকী, সব মিলিয়ে ওরা ধরে নিল মির্জা এহতেশামের সঙ্গেই বড়দির বিয়েটা খুব সুখের হবে। শুধু সাইফ ব্যাপারটা পছন্দ করল না। ছুটির দিন বাজার করতে গেলে ছোটনের সঙ্গে প্রায়ই ওর দেখা হয়। পরের রোববার বাজারের পথে যেতে যেতে ছোটন বলল, শুনেছেন সাইফ ভাই, বড়দির সঙ্গে এহতেশাম ভাইয়ার বিয়ের কথা চলছে। এহতেশাম ভাইয়া মানে? ভূপালী জেঠিমার এক ভাইয়ের ছেলে, বিরাট বড়লোক, যার সঙ্গে তোমরা প্রায় বিকেলে বেড়াতে বেরো। হ্যাঁ, দেখেছেন ওকে? একদিন মোড়ের ডিসপেন্সারিতে দেখেছিলাম, কি নিয়ে মালিকের সঙ্গে তর্ক করছিল। কথাবার্তা শুনে তো খুব কালচার্ড মনে হলো না। কাষ্ঠ হেসে ছোটন বলল, ওদের অনেক বড় বংশ, ভূপালে সবাই জেঠিমাদের পরিবারকে চেনে। সে তো তোমাদের জেঠিমা বলছেন, তোমরা নিশ্চয়ই যাচাই করতে যাওনি? আমরা যাইনি, ওদের বিয়েতে দাদু জেঠুরা গিয়েছিলেন। ওরা বলেছেন বনেদি পীর বংশ জেঠিমাদের। তোমাদের বড়দির কি মত আছে এ বিয়েতে? বড়দি আপত্তি করেনি, শুধু বলেছে ইন্টার্নশিপটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে। বড়লোকের বউদের জন্য ইন্টার্নশিপটা নিশ্চয় জরুরি নয়। শুকনো গলায় ছোটন বলল, বড়দির তাই ইচ্ছে। সাইফ কিছুক্ষণ কোনো কথা বলল না। দুজন চুপচাপ হাঁটতে লাগলো সূত্রাপুরের বাজারের দিকে। একসময় আপন মনে সাইফ বলল, জাহানারা সম্পর্কে আমার ধারণা অন্যরকম ছিল। ছোটন একটু ইতস্তত করে জানতে চাইল, বড়দিকে আপনি কি ভাবতেন? সাইফ ছোটনের মুখের দিকে তাকালো। ওকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল। একটু হেসে ছোটনের কাঁধে হাত রেখে সাইফ বলল, যে মেয়ে এত চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়, জীবনানন্দ দাশ আর বিষ্ণুদের কবিতা পছন্দ করে, ভালো আবৃত্তি করে, সে কেন বিয়ের জন্য একটা হাফখোট্টাকে পছন্দ করবে? কথাটা বলা উচিত হবে কিনা কিছুক্ষণ ভাবল ছোটন। তারপর বলেই ফেলল, আপনি কিছু মনে করবেন না সাইফ ভাই, সেদিন পিকনিকে আপনাকে আর বড়দিকে ঝোপের আড়ালে কথা বলতে দেখেছিলাম। ভেবেছিলাম আপনারা বুঝি একজন আরেকজনকে পছন্দ করেন। এহতেশাম ভাইয়ার সঙ্গে বড়দির বিয়ে হোক, এটা ইতুর আর আমার ভালো লাগেনি। আমরা নিজেরা বলাবলি করছিলাম আপনার সঙ্গে বড়দির বিয়ে হলে ভালো হতো। কিন্তু বড়দি যখন বিয়ের কথা শুনে কিছু বলল না, তখন মনে হলো আমরা আপনাদের ভুল বুঝেছিলাম। ছোটনের কথা শুনে সাইফ অস্বস্তিতে পড়ে গেল। বলল, সেদিন আমি জাহানারাকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম, তাছাড়া বাড়িতে বাবাও বললেন পিকনিকে যেতে। ছোটন অভিযোগের গলায় বলল, আমাদের ধারণা যদি ঠিক না হয়, তাহলে বড়দির সঙ্গে হাফখোট্টা না ফুলখোট্টার বিয়ে হলো, এ নিয়ে আপনি কেন ভাবছেন? ছোটনের কথার কি জবাব দেবে সাইফ ভেবে পেল না। কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলল, তুমি ঠিকই বলেছ ছোটন, তোমাদের বড়দি কাকে পছন্দ করবে, কাকে বিয়ে করবে, এ নিয়ে আমার কিছু বলা উচিত হয়নি। ছোটনের মনে হলো সাইফ কিছু একটা বলতে চেয়েও ঠিক বলতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ও বলল, এহতেশাম ভাইয়া মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু বড়দির সঙ্গে তার বিয়ে হবে এটা আমি এখনো মানতে পারছি না। একটু থেমে আবার বলল, আপনার সঙ্গে যদি পরিচয় না থাকতো তাহলে হয়তো এ নিয়ে ভাবতাম না। সামান্য হেসে সাইফ বলল, কথাটা তোমার বড়দিকে বলো, আমাকে কেন বলছো? বলছি, আপনাকে আমরা সবাই পছন্দ করি বলে। তোমাদের বড়দি নিশ্চয়ই করে না? জানি না, আগে একবার মনে হয়েছিল করে। সেটা মির্জা এহতেশামের সঙ্গে পরিচয়ের আগে। পিকনিকের দিনও বড়দি আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। তেমন কোনো কথা নয় ছোটন, যাতে মনে হতে পারে তোমাদের বড়দি আমাকে পছন্দ করে। আপনিও কি বড়দিকে পছন্দ করেন না? কেন করব না? তোমাদের সঙ্গে পরিচয়ের প্রথম দিনই বলেছিলাম জাহানারা খুব ভালো মেয়ে। কথা বলতে বলতে বাজার এসে গেল। বাড়ি ফেরার সময় ছোটন সাইফকে বলল, বড়দির সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। পঞ্চম পর্ব
এখানেই শেষ। গল্পের রোমাঞ্চ কিন্তু বেশ জমে উঠেছে, তবে আসল রোমাঞ্চ শুরু হবে সামনের পর্ব থেকে। তাই সবাইকে ষষ্ঠ পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধব পরিবার বর্গ সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ।